পৃথিবী কবে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে সে নিয়ে মানুষ ও বিজ্ঞানের কৌতূহলের শেষ নেই। অনেক জ্যোতিষী এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, ছড়িয়েছে নানা গুজব ও আতঙ্ক। অনেকের বাণী এরই মধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। পৃথিবীর ধ্বংস নিয়ে করা ভবিষ্যৎবাণী বরাবরই রহস্যময়। তবে এই ভবিষ্যৎবাণী যদি করেন আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানী, তবে তো নড়ে চড়ে বসতেই হয়। জানা গেছে নিউটন পৃথিবীর সম্ভাব্য ধ্বংসের দিনক্ষণ বের করেছিলেন। একটি চিঠিতে সেই কথাও জানিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই চিঠি আবারও প্রকাশ্যে এসেছে। মহাকর্ষণ শক্তির আবিষ্কারক নিউটন তার লেখা চিঠিতে জানিয়ে গিয়েছিলেন পৃথিবীর আয়ু কবে ফুরিয়ে যেতে পারে। 1704 সালে লেখা চিঠিতে নিউটন লিখেছিলেন 2060 সালে, অর্থাৎ মাত্র 35 বছর পরই নাকি পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আর তা ঘটবে একটি গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের কারণে। তবে পরিস্থিতি বিবেচনায় এই তারিখ ভিন্নও হতে পারে। নিউটন জানিয়েছিলেন এর আগেও পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি YR4 2024 গ্রহাণু, যা সিটি কিলার নামে অধিক পরিচিত, তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ যদি ঘটে, সেক্ষেত্রে পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে। জ্যোতির্বিদদের অধিকাংশের দাবি সিটি কিলার এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা 1 থেকে 2%, ফলে তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এখন থেকে মাত্র 7 বছর পর, অর্থাৎ 2032 সালে সিটি কিলারের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটতে পারে। শুধু পৃথিবী নয়, এই সংঘর্ষের ফলে পুড়তে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদও। নিউটনের লেখা চিঠিটি বর্তমানে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সংগ্রহশালায় রক্ষিত আছে। নিউটন এই চিঠিতে জানিয়েছিলেন বাইবেলের বুক অব ড্যানিয়েলে উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে তিনি নির্দিষ্ট বছরটি নির্ধারণ করতে সফল হয়েছিলেন। নিউটনের মতে রোমান সাম্রাজ্য পতনের 1260 বছর পর পৃথিবী ধ্বংসের লীলাখেলায় মেতে উঠতে পারে। নিউটন যে সময় এই গণনা করেছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে এই সময়কে অনেক বেশি মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কয়েক বছরের মধ্যেই এসব নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। তবে বিজ্ঞানীদের অধিকাংশের দাবি মহাকাশে যে ধরনের গ্রহাণু ঘুরে বেড়ায়, তাদের বেশিরভাগের আকার বড়জোর একটি গাড়ির মতো। পৃথিবীর কাছে পৌঁছাতে না পৌঁছাতেই সেই গ্রহাণুগুলি পুড়ে ছাই হয়ে যায়। নাসার তরফে জানানো হয়েছে 100 বছর পর পর মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়। বায়ুমণ্ডলের সংস্পর্শে এতে তাতে আগুন ধরে যায়। খুব কম অংশ জল অথবা স্থলভাগে এসে পড়ে। তীব্র গতিবেগে আসার ফলে সেখানকার এলাকায় গ্রহাণুর ওজনের কারণে গর্ত তৈরি হতে পারে। বিশালাকার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা খুবই কম, এমনটাই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। তাঁদের দাবি 5 থেকে 10 লক্ষ বছরে একবার এমন ঘটনা ঘটতে পারে। হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডি স্নুবেলেনের মতে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বিজ্ঞানী নন, নিউটন ছিলেন প্রাকৃতিক দার্শনিক। অধ্যাপকের দাবি নিউটন ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো বাধা দেখতে পাননি এবং তিনি সারা জীবন ঈশ্বরের সত্য আবিষ্কারের জন্য পরিশ্রম করেছিলেন। বাইবেল এবং সহজ পাটিগণিতের ব্যবহার করেই নাকি গণনা করেছিলেন তিনি।